যখন স্ট্যান্ড আপ কমেডির যুগ ছিল না তখন বাংলাদেশের সংসদ অধিবেশনে কমেডির অভাব হতো না। মমতাজ, আন্দালিফ পার্থ থেকে রুমিন ফারহানা, জাতীয় সংসদে তারা যেসব কাণ্ড ঘটিয়ে গেছেন তা আজও হাস্যরস তৈরি করে। তেমনই কিছু ঘটনা দেখে নিন। শুরুতেই সালাউদ্দিন কাদের চৌধুরী। ঠোঁট কাটা স্বভাবের জন্য তার সুনাম আর দুর্নাম দুইটাই ছিল। সংসদে সাকা চৌধুরী স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় স্পিকার, সংসদে কি কাউকে চোর বলা যায়? সংসদের নিয়ম অনুযায়ী ব্যক্তিগত অপমান নিষিদ্ধ। তাই স্পিকার সঙ্গে সঙ্গে বলেন, না, সংসদে কাউকে চোর বলা যাবে না। এরপর সাকা চৌধুরী হালকা হাসি দিয়ে বলেন, তাহলে আমি শেখ সেলিমকে চোর বললাম না। এরপরই হইচই শুরু হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একবার বাংলাদেশকে প্রথম বিশ্বযুদ্ধের যুগে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, মাননীয় স্পিকার, 1917-18 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে এবং 1916-17 অর্থ বছরের সম্পূরক বাজেট। এমন সময় স্পিকার শিরিন শারমিন তাকে থামিয়ে দিয়ে বলেন, মাননীয় মন্ত্রী, 2016-17 সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন হাজী সেলিম। হাজী সেলিমকে স্পিকার শিরিন শারমিন 3 মিনিট সময় দিলে তিনি বলেন, 3 মিনিটে মাননীয় স্পিকার কিছুই হয় না। নারীর এত ক্ষমতায়নে কি যে কষ্টে আছে। শিরিন শারমিনকে হাজী সেলিম বলেন, আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালাতনে আছে মাননীয় স্পিকার, ভাষায় প্রকাশ করা যায় না। দশম জাতীয় সংসদের নবম অধিবেশনেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন হাজী সেলিম। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, দেশ চালায় নারী, সংসার চালায় নারী, পুলিশের প্যারেডে নেতৃত্ব দেয় নারী, বাকি কেবল রাষ্ট্রপতি হওয়া। একবার মতিয়া চৌধুরী ঘুমিয়ে পড়েছিলেন। অনেকেই ঘুমায়, তবে মতিয়া চৌধুরীর ঘুমটা বেশ গভীর ছিল। অনেকে ভেবেছিলেন অন্তিম ডাক বুঝি এসে গেছে। পরে তিনি ধরফর করে জেগে ওঠেন। সবাই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে মমতাজ বেগম সংসদে যা করতেন তা নিয়ে আস্ত একটা নাটক হয়ে যাবে। তিনি প্রায় সংসদে গান শোনাতেন। সেসব গানের বিষয় থাকতো শেখ হাসিনা, উন্নয়ন ও পদ্মা সেতু। 2019 সালের ফেব্রুয়ারিতে মমতাজের গান ছিল, এগিয়ে চলো বাংলাদেশ, পাল উড়িয়ে দাও, এগিয়ে চলো বাংলাদেশ, পাল উড়িয়ে দাও, গর্বে উন্নত দেশ এবার, শেখ হাসিনার নাও বা নৌকা। মমতাজের গান শুনে শেখ হাসিনা সহ অধিকাংশ সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রশংসা করতেন। পরের বছর 2020 সালের জানুয়ারিতে মমতাজের গান ছিল, আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই, আপনার আমার নেত্রী যিনি, জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই, আমার নেত্রী শেখ হাসিনা, এই বিশ্ব যারে করে গণ্য, তার কারণেই আমরা ধন্য, এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই, সবার হাতে তালি চাই। 2023 সালের জুনে শেখ হাসিনাকে নিয়ে তার গানটা ছিল, ওরে রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা, পদ্মা সেতু, পদ্মা নদীতে এগিয়ে চলছে দেশ দ্রুত গতিতে। আসা যাক আন্দালিফ রহমান পার্থ প্রসঙ্গে। তিনি সিরিয়াস কথাবার্তার জন্য পরিচিত হলেও হিউমার ছিল দুর্দান্ত। সামিট গ্রুপকে বাড়তি সরকারি সুবিধা দেওয়ার অভিযোগ এনে পার্থ সামিট গ্রুপকে বিদ্যুৎ খাতের ম্যারাডোনা বলেছিলেন। এছাড়া ওরিয়ন গ্রুপকে তিনি বিদ্যুতের মেসি বলেছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউরকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া প্রসঙ্গে পার্থ বলেছিলেন, তাকে ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। শেষ করা যাক রুমিন ফারহানাকে দিয়ে। একবার সংসদে আইনমন্ত্রী আনিসুল হক রুমিন ফারহানাকে নিয়ে অভিযোগ করে বলেছিলেন, উনি রুমিন ফারহানা চলে গেছেন, উনার বক্তব্য আমার কানে ঢুকিয়ে উনি চলে গেছেন। পরের জবাবে রুমিন বলেন, আমি আইনমন্ত্রীকে মনে করিয়ে দেই, আমরা যতই 3G 4G 5Gর গল্প করি না কেন, এই মহান সংসদে নেটওয়ার্কটা পাওয়া যায় না। তখন স্পিকার শিরিন শারমিন বলেন, মাননীয় সংসদ সদস্য, আপনি ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করেন। এভাবেই জাতীয় সংসদ বিনোদনের অভাব পূরণ করেছে।